বন্ধুরা পড়ালেখার ক্ষেত্রে টেকনিক অবলম্বন করলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব। তো তোমাদের অনেকের একটা কোশ্চেন থাকে যে আমি অনেক ভালো লিখেছি, অনেক জানি, অথচ পরীক্ষায় আমার ওভাবে ভালো মার্কস আসে না। তো এটার পেছনে তোমাদেরকে একটা কথা বলি, একটা মজার কথা বলি, সেটা হচ্ছে পাম্প আর হচ্ছে অয়েল। ওকে, পাম্প যদি হয় তোমার টেকনিক, অয়েল হচ্ছে তোমার জানা, অর্থাৎ তুমি যদি শুধু জানো, অনেক জানো, কিন্তু সেটা তুমি যথোপযুক্তভাবে টেকনিক অবলম্বন করতে পারো না, টেকনিক অবলম্বন করে সেটা রিপ্রেজেন্ট করতে পারো না, সেক্ষেত্রে কিন্তু তোমার ভালো মার্কস আসবে না। তো একসাথে পাম্পটা যদি হয় টেকনিক, তাহলে তুমি যদি দুটো কম্বাইন করো, তাহলে কিন্তু পরীক্ষায় কম্বাইন করো, যদি এক্সামে কোনো কিছু রিপ্রেজেন্ট করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে। তো আজকে আমরা তোমাদের কাছে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফরম্যাট অফ রাইটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। তার মানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন তুমি কিভাবে মানে সুন্দর করে রিপ্রেজেন্ট করবো পরীক্ষায় এবং পরীক্ষায় সবচেয়ে ভালো মার্কস পেতে পারো, সেটা আমরা আজকে তোমাদেরকে দেখাবো। তো আমরা জানি অ্যাপ্লিকেশনের 7টা স্টেপ থাকে, 7টা অংশ থাকে, প্রত্যেকটা অংশই আমরা তোমাদেরকে দেখাবো এবং অ্যাপ্লিকেশনের ফরম্যাটের মধ্যে সেটা আমরা তোমাদেরকে প্রয়োগ করে দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার বহু ব্যবহৃত 3টি পদ্ধতি রয়েছে, 3টি স্টাইল রয়েছে। আর স্টাইলগুলো হচ্ছে ব্লক স্টাইল, মডিফাইড স্টাইল, সেমি মডিফাইড স্টাইল। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে বর্তমানে মডিফাইড ব্লক স্টাইল এবং সেমি মডিফাইড ব্লক স্টাইলে অ্যাপ্লিকেশন লেখা হয় না। তার মানে হচ্ছে বর্তমানে শুধুমাত্র ব্লক স্টাইলে অ্যাপ্লিকেশন লেখা হয়। আর আমরা তোমাদেরকে ব্লক স্টাইলটাই দেখিয়ে দেবো যে একটা ব্লক স্টাইলে কীভাবে একটা অ্যাপ্লিকেশন রিপ্রেজেন্ট করতে হয়। তো ব্লক স্টাইলের অ্যাপ্লিকেশন রিপ্রেজেন্ট করার আমাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ডেট, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি কিভাবে কোথায় ডেটটা রিপ্রেজেন্ট করবা ব্লক স্টাইলে। তো এই ধরনের অ্যাপ্লিকেশনে, অর্থাৎ ব্লক স্টাইলের অ্যাপ্লিকেশনে ক্ষেত্রে শুরুতে বাম দিকে ডেট লিখতে হয়। তার মানে হচ্ছে পত্র লেখার বাম পাশে, একদম বাম পাশে তোমাকে ডেটটা লিখতে হবে। এই স্টেপটার নাম হচ্ছে ডেট। এটা হচ্ছে স্টেপ 1, ঠিক আছে। তো স্টেপ 2 হচ্ছে রেসিপিয়েন্টস ডেজিগনেশন। স্টেপ 2 হচ্ছে রেসিপিয়েন্টস ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস। ডেটের ঠিক নিচে যার বরাবর অ্যাপ্লিকেশন করতে হয় তার নাম, পদবি, ঠিকানা ইত্যাদি লিখতে হয়। পূর্বে একসময় টু ব্যবহার করা হতো। তার মানে হচ্ছে তুমি ডেটটা লিখেছো, এটা ঠিক নিচে তোমাকে যে রেসিপিয়েন্টস ডেজিগনেশন এবং অ্যাড্রেসটা, অর্থাৎ কার কাছে তুমি লিখছো তার ডেজিগনেশন এবং অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তো মনে রাখবা, এখানে আগে এই অংশের মধ্যে ডেটে পরে টু লেখা হতো, কিন্তু বর্তমানে টু লেখা হয় না, ঠিক আছে। তো টু লেখার কোনো দরকার নেই। যদি তুমি প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশনটা লিখো, তো তোমাকে লিখতে হবে দ্য প্রিন্সিপাল থেকে শুরু করতে হবে। তার পদবি, সে কোথাকার প্রিন্সিপাল, এই ধরনের কোনো পদবি বা উপাধি, সেগুলো তোমাকে সেকেন্ড স্টেপে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে রেসিপিয়েন্টস ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস। সো থার্ড স্টেপ হচ্ছে 3 নম্বর অংশ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টটা তুমি কিভাবে লিখবা এবং কোথায় লিখবা, এই অংশে অ্যাপ্লিকেশন এর বিষয় উল্লেখ করতে হবে। যেমন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু ভিজিট হিস্ট্রিক্যাল প্লেস। তার মানে হচ্ছে তুমি যদি একটা হিস্ট্রিক্যাল প্লেসে ভিজিট করার জন্য, ঐতিহাসিক একটা স্থান ভিজিট করার জন্য, যে তুমি যদি প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন লিখতে হয়, তখন তোমার সাবজেক্টটা হবে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু ভিজিট হিস্ট্রিক্যাল প্লেস, ঠিক আছে। সেটা তোমাকে লিখতে হবে যে রেসিপিয়েন্টস ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেসের ঠিক পরে, যে একদম সোজা নিচে তোমাকে সাবজেক্টটা লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর স্টেপস, সাবজেক্ট। 4 নম্বর স্টেপ হচ্ছে স্যালুটেশন। অর্থাৎ ব্লক স্টাইলের অফিসিয়াল লেটারগুলোতে যেহেতু ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়, ফর্মাল ল্যাঙ্গুয়েজ মনে রাখবা, যে সেহেতু স্যালুটেশন হয় যেমন স্যার, ম্যাডাম, অথবা ডিয়ার স্যার, ডিয়ার মিস্টার আবির, এই ধরনের স্যালুটেশনগুলো এভাবে মেনশন করে তোমাকে স্যালুটেশনটা কমপ্লিট করতে হয়। যেমন এখানে এই অ্যাপ্লিকেশনটার এই অংশটা হচ্ছে এখানে স্যালুটেশন, 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বডি।
মনে রাখবা ব্লগ স্টাইলে এই ধরনের ব্লগ স্টাইল অ্যাপ্লিকেশন লেখার সময় দুটি প্যারা থাকে, ঠিক আছে? যেমন সাবজেক্ট এর উল্লিখিত বিষয়ের বিস্তারিত বিবরণ এবং কেন এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছে সেই সম্পর্কে লিখতে হয়। দ্বিতীয় প্যারাতে অত্যন্ত বিনয়ের সাথে বিষয়টি বিবেচনা নেওয়ার জন্য আবেদন করতে হয়। অর্থাৎ প্রথম পয়েন্টে প্রথম যে প্যারা সেটাতে তোমাকে উল্লেখ করতে হবে যে বিস্তারিত বিবরণ, অর্থাৎ কেন এই অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে সেই সম্পর্কে তোমাকে প্রথম প্যারাতে লিখতে হবে এবং দ্বিতীয় প্যারাতে লিখতে হবে অত্যন্ত বিনয়ের সাথে বিষয়টি তোমাকে বিবেচনা নেওয়ার জন্য আবেদন করতে হবে। এখানে আমি দুটো প্যারা দেখিয়েছি এই ফরম্যাটটাতে, ব্লগ স্টাইলে এই দুটো প্যারাতে তোমাকে লিখতে হবে, আর এটাকেই বলা হচ্ছে বডি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সাবস্ক্রিপশন। এই অংশে ইনফর্মাল লেটার এর মতো বডি লেখার পর সাবস্ক্রিপশন লিখতে হয়, তবে এটি কিছুটা ফর্মাল হয়, যেমন ইয়োর্স অবিডিয়েন্টলি অথবা ইয়োর্স ফেথফুলি। অর্থাৎ বডির ঠিক নিচের অংশটাই হচ্ছে সাবস্ক্রিপশন, যেমন ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল, এটা হচ্ছে এখানে সাবস্ক্রিপশন। সর্বশেষ পয়েন্টটা হচ্ছে, সর্বশেষ যে স্টেপটা পত্র লেখার সেটা হচ্ছে সিগনেচার, নেম অ্যান্ড আইডেন্টিটি। তার মানে হচ্ছে এই অংশে আবেদনকারী, অর্থাৎ আবেদনকারী যে পত্রটা লিখবে, যে পত্রটা যার কাছে লিখছে, যার কাছে আবেদন করছে, তার নাম, স্বাক্ষর ও পদবি লিখতে হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি পত্রটা যদি মিস্টার সাকিব লিখে থাকে তাহলে তার নাম, সে কি করে, কোন ক্লাসে পড়ে সেটা লিখতে হবে, তার রোল নম্বর, সেই ক্লাসে তার রোল নম্বর কত সেটা লিখতে হবে। অর্থাৎ এখানে এই ফরম্যাটে এই অংশটাকে বলা হচ্ছে সিগনেচার, নেম অ্যান্ড আইডেন্টিটি পার্ট। এই হচ্ছে একটা পত্রের 7টা স্টেপ। এখন তুমি যদি এই 7টা স্টেপ যথোপযুক্তভাবে একটা পত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি পরীক্ষা ভালো নাম্বার পেতে পারো। তবে তোমাদের জন্য আরও খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে। প্রথম টিপসটা হচ্ছে অ্যাপ্লিকেশন এর উপরে এবং বাম পাশে সমান সমান মার্জিন রাখা উচিত। তার মানে হচ্ছে তুমি উপরে অ্যাপ্লিকেশনটা, যে অ্যাপ্লিকেশন লিখতেছে এখানে যতটুকু পরিমাণ মার্জিন রাখবা, ঠিক পাশেও ততটুকু পরিমাণ মার্জিন তোমাকে রাখতে হবে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন এর একটি অংশ লেখা শেষ করে আরেকটি অংশ লেখা শুরু করার মধ্যে অন্তত এক লাইন ফাঁকা রাখতে হবে। যেমন তুমি এখানে যদি ডেট লিখে থাকো, তারপরে রিসিপিয়েন্টস ডেজিগনেশন এবং অ্যাড্রেস লেখার সময় তোমাকে একটা লাইন ফাঁকা রেখে ওই অংশটা শুরু করতে হবে। এভাবে প্রত্যেকটা অংশই এক লাইন ফাঁকা রেখে শুরু করতে হবে। প্লাস বডি লেখার সময় তুমি যে দুটো প্যারা লিখবা সেই দুটো প্যারার মাঝখানে একটা লাইন গ্যাপ দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে রিসিপিয়েন্টস ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস। দ্য সাবস্ক্রিপশন অফ নেম অ্যান্ড অ্যাড্রেস অংশে কমা ব্যবহারের প্রয়োজন নেই। তার মানে হচ্ছে সাবস্ক্রিপশন অর্থাৎ এই অংশটাতে এবং রিসিপিয়েন্টস ডেজিগনেশন, নেম অ্যান্ড অ্যাড্রেস এই অংশটাতে কমা ব্যবহার করার কোনো দরকার নাই। সর্বশেষ পয়েন্টটা হচ্ছে সাবজেক্ট এবং ইংরেজি মাসের নাম পূর্ণরূপে লিখতে হবে, সংক্ষিপ্ত রূপে লেখা যাবে না। তার মানে হচ্ছে আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, যেমন এখানে আমি ফেব্রুয়ারি লিখেছি, যে অনেকে তোমরা যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে FEB লিখো, তার মানে ফেব, এটা দিয়ে তুমি ফেব্রুয়ারি বোঝানোর চেষ্টা করো, সেটা করা যাবে না। অনেক সময় ডিসেম্বর থাকলে DEC লিখে ডিসেম্বর প্রকাশ করার চেষ্টা করো, সেটাও করা যাবে না। নভেম্বর NOV এইভাবে সংক্ষেপে প্রকাশ করা যাবে না। মাসের নাম লেখার সময় অবশ্যই তোমাকে পূর্ণরূপে মাসের নামটা মেনশন করতে হবে। তো এই ছিল আমাদের আজকে অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা। তো আমাদের এইভাবে যদি এই ফরম্যাটগুলো, এই ব্যাপারগুলো, এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রেখে একটা অ্যাপ্লিকেশন রিপ্রেজেন্ট করো তোমাদের পরীক্ষায়, তাহলে পরীক্ষার সর্বোচ্চ ব্যান্ডেজকেও তোমরা পেতে পারো। তো আজকে আমাদের ভিডিওটা এই জন্যই এই পর্যন্তই। তোমাকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।